মিনি সমুদ্র। জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে। তো আজকে একটা নতুন জার্নি। আজকে জার্নি হচ্ছে শিলঘাট থেকে কলকাতা পর্যন্ত যাওয়ার শিলঘাট কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13181। আজকে 17ই সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পূজা। এই বিশ্বকর্মা পূজায় আজকে জার্নি হচ্ছে। আমি আছি নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে। এখানে একটু অন্ধকার, যেন একটু ছবিটা হেজি দেখাচ্ছে। তো আমি দেখাচ্ছি নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে আজকে বিশ্বকর্মা পূজা হয়েছে। তো বিশ্বকর্মা পূজায় জার্নি একটা আলাদাই মজা, একটা আলাদাই ভালো লাগে একটা। তো চলুন দেখে নেওয়া যাক নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে বিশ্বকর্মা পূজা। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে বিশ্বকর্মা পুজোটা হচ্ছে, আমি দেখাচ্ছি। নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে। এখানে এই যে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা পুজো হয়েছে এখানে। তো প্রত্যেক বছর এই স্টেশনে বিশ্বকর্মা পুজো হয়। আমি 2 বছর আগেও এই বিশ্বকর্মা পুজোর দিন গিয়েছিলাম, জার্নি করেছিলাম স্টেশন থেকে। বেশ ভালো লাগে, কারণ উনি তো যন্ত্রের দেবতা। তো যন্ত্রের দেবতা মানে সমস্ত কারুকার্যের দেবতা, বুঝতেই পারছেন। তো এই দিনে ট্রেনে চড়ার একটা আলাদাই একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস। বিশেষ করে রাত্রেবেলায় ট্রেন জার্নি কিন্তু একটা আলাদাই ভালো লাগে, একটা আনন্দ লাগে। তো আমি চারপাশের পরিবেশ দেখাচ্ছি এখানে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর্টিফিশিয়াল ফুল, তারপর বিভিন্ন রকমের হচ্ছে রং বেরঙের আলোকসজ্জা। এক কথায় জাস্ট অসাধারণ। বিশ্বকর্মা পূজা শুধু এক জায়গায় হচ্ছে না, আমি লক্ষ্য করিনি। নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক যে 2nd ক্লাস যে ওয়েটিং রুমটা আছে, ঠিক এখানেই বিশ্বকর্মা পুজো হচ্ছে। আরেক জায়গায়, 2 জায়গায় হচ্ছে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক 2 জায়গায় হচ্ছে। আমি ঠিক একদম ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। এই যে এখানে কত সুন্দর পুজো হচ্ছে, মানে পুজো হয়ে গেছে আর কি। এখানে এখন ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 2nd ক্লাস যে ওয়েটিং রুমটা এখানেই দেখতে পাচ্ছি, এখানে এই ঠিক 2nd ক্লাস ওয়েটিং রুমের এখানে সামনেই। তো চলুন একবারে ট্রেনে উঠে কথা হচ্ছে, কারণ ট্রেন আসার সময় হয়ে গেছে। এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় এখন 11টা পার হয়ে গেছে। এখন প্রবেশ করছে 13182 শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস। প্রায় 35 মিনিটের মতন দেরি করে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আর এখানে রয়েছে WD4D ইঞ্জিন, সামনে হচ্ছে জেনারেটর কার, আর তারপরে এসি কোচগুলো রয়েছে, তারপরে স্লিপার এবং সবার শেষে জেনারেল কোচ রয়েছে। এখানে জেনারেল কোচ কিন্তু 3টে জেনারেল কোচ রয়েছে। নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেল কাজিরাঙা এক্সপ্রেস। কোচ নাম্বার এখানে দেখতে পাচ্ছি আমাদের M2-তে, এবং এই যে 3AC ইকোনমি ক্লাসে M2, এটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, আর চাদর কম্বল বালিশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগেও আপনারা দেখেছেন যে তাম্বারাম এক্সপ্রেসে, এই তাম্বারাম এক্সপ্রেসের যে 3AC ইকোনমি ছিল সেটা মানে অতটা পরিষ্কার ছিল না, বাট এটা খুব নিট অ্যান্ড ক্লিন। এটা 3AC ইকোনমি ক্লাসের, এটা হচ্ছে একটা স্লাইডিং ডোর, খুব শক্ত ডোরটা। আর ভেতরে হচ্ছে রাতের গুড নাইট বাল্ব জ্বলে গিয়েছে। আর ভেতরে এরকম ইন্টেরিয়ারটা এটা আগেও দেখিয়েছিলাম। তো সমস্ত অ্যাজ ইট ইজ সেম, বড় গ্লাস। ট্রেন এখন দাঁড়িয়ে আছে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে। আর এখানে লোকো চেঞ্জ হলো, অর্থাৎ এখানে ডিজেল লোকো থেকে ইলেকট্রিক লোকো শেড এখানে লাগানো হলো। আর এখন ট্রেনে আসার কথা ছিল রাত 11:30, কিন্তু ট্রেন এখন লেট আছে, 45 মিনিট লেট। তো এরপরে স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন রাত 2:15। তারপরে স্টপেজ একেবারে মালদা টাউন। মালদা টাউনের পরে এর স্টপেজ থাকবে, তারপর রামপুরহাট, তারপর বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, তারপর কলকাতা গিয়ে পৌঁছাবে সকাল 11:55। অর্থাৎ কলকাতা যাওয়ার এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন বলতে পারেন। কিন্তু সপ্তাহে এটা একদিন করে, অর্থাৎ এটা আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন মঙ্গলবার দিন রাত্রেবেলা করে এই ট্রেনটা। আর এই ট্রেনটা আসে সরাসরি শিলঘাট টাউন থেকে, যায় কলকাতা অবধি। আর এই কলকাতা ট্রেনটা এটা আবার আগ্রা এক্সপ্রেস রূপে, এটা কলকাতা থেকে সরাসরি উত্তরপ্রদেশের আগ্রা যায়, আবার আগ্রা থেকে চলে আসে, আবার কলকাতা থেকে এই ট্রেনটা নম্বর চেঞ্জ করে গিয়ে শিলঘাট টাউন যায়। তো ট্রেন এখনও ছাড়িনি, একটু করে ছেড়ে দেবে। এখন সময় হয়ে গেছে রাত 12:19। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সিগন্যাল হয়ে গেল, অর্থাৎ লোকো চেঞ্জ করার জন্য ট্রেন প্রায় 15 থেকে 20 মিনিটের মতন দাঁড়িয়েছিল। এখন ট্রেন ছেড়ে দেবে। আর এখন তো আমি বললাম স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। তো নিউ জলপাইগুড়ি জংশনে আরও দেখা হচ্ছে না, খুব ঘুম পেয়েছে। তো একেবারে দেখা হচ্ছে কালকে সকালে, যদি জেগে যাই বাই চান্স, তাহলে অবশ্যই আপনাদের সামনে
তুলে ধরবো নিউ জলপাইগুড়ি এবং বা রাস্তার মাঝখানের কোনো ফুটেজ। ততক্ষণের জন্য গুড নাইট। আর আমি ট্রেনের যে ডিপার্চারের যে ভিডিওটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে বিশ্বকর্মা পূজা, সবাইকে অনেক অনেক বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা। তো আবার আসছে বছর আবার দেখা হয় বিশ্বকর্মা পূজাতে। তো তার আগে দেখে নিন যে নিউ কুচবিহারের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আলোকসজ্জা বিশ্বকর্মা পুজোর, খুব সুন্দর আলোকসজ্জা এখানে দেখতে পাচ্ছি। দিন কিংবা রাত সব কিছুই কিন্তু অজানা একলা জার্নিতে, কিন্তু তবুও জানি কেমন কেমন জোরে চেনা। তবুও বিশ্বকর্মা পুজোর দিন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই অজানা সব কিছুই জানা এক্সপ্রেস ট্রেন, নাম তার কাজিরাঙা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ট্রেন ছেড়ে দিচ্ছে রং বেরঙের নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন থেকে। আর এই রং বেরঙের মানে উৎসবের মরশুম, তো উৎসব মানেই সামনে হচ্ছে দুর্গাপুজো। আচ্ছা, কাজিরাঙা এক্সপ্রেসের যে ওয়াশরুম, সেই ওয়াশরুম সম্বন্ধে একটু আপনাদেরকে রিভিউ দিয়ে নিই। তো এটা হচ্ছে এই এন্ট্রান্সটা, অর্থাৎ যে কোচের ভেতরে এন্ট্রান্সটা যাওয়ার, তার থেকে বেরিয়ে এসে এখানে হচ্ছে ওয়াশরুমের যে এক্সপ্রেসটা বলছি, এটার সামনে হচ্ছে মিরর রয়েছে সামনে একটা, আর এটা হচ্ছে এখানে ওয়াশ বেসিন রয়েছে, এটা এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এখান থেকে জল পড়বে। এখানে কিন্তু কোনো হচ্ছে হাত সিস্টেম নেই, এখানে হচ্ছে আপনাকে পা দিয়ে কিন্তু পুশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে পা দিয়ে পুশ করলাম, এই দেখুন এখানে জল পড়ছে। অর্থাৎ এখানে পা দিয়ে পুশ করলে কি হবে, এখানে জল পড়বে। তো এটা সিস্টেমটা একটা ভালো একদিকে রয়েছে এখানে। আর এইদিকে যদি আমরা দেখি, এটা ওয়েস্টার্ন টয়লেট একদম পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন এখানে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ রয়েছে। আমি হ্যান্ড ওয়াশটা বের করে দেখাচ্ছি না, কারণ বেকার ওয়েস্টেজ হবে এখানেও সেম টু সেম এখানে রয়েছে। অর্থাৎ এখানে আপনাকে পা দিয়ে কিন্তু এখানে পুশ করতে হবে, এখানে পা দিয়ে পুশ করলে তবেই কিন্তু এখান থেকে জল পড়বে। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু সিগারেট ডিটেক্টর রয়েছে, এখানে কেউ সিগারেট খেতে পারবেন না। আর এটা হচ্ছে ইমার্জেন্সি পুশ বাটন। ইমার্জেন্সি পুশ বাটনে আপনার যদি কোনো দরকার পড়ে তাহলে আপনি প্রেস করবেন, অযথা প্রেস করবেন না। আর খুব সুন্দর চকচকা। তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে বাথরুমের মধ্যে কিন্তু কখনো মানে ভারী আবর্জনা যেমন জলের বোতল বা আদার্স কোনো কিছু প্লাস্টিক, কাঁচের গ্লাস, এই সমস্ত কিছু ফেলবেন না, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ের কর্মচারীরা এখানে মেনটেন্যান্স করছে এবং আমাদের দ্বারাই কিন্তু সম্ভব আমাদের এই জাতীয় সম্পদকে রক্ষা করা। তো এটা রক্ষা করার দায়িত্ব আমার আপনার সবার। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমি রিভিউ দিয়ে দিলাম। আর 3AC ইকোনমি ক্লাসটা কিন্তু সত্যিই খুব ভালো। আপনারা অবশ্যই ট্রেনে গেলে অবশ্যই এই ক্লাসে জার্নি করবেন, যদি সেই ট্রেনে থাকে আপনারা দেখতে পারেন। 840 কিলোমিটার জার্নি শেষে কাজিরাঙা এক্সপ্রেস এখন মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে। রাতের বেলায় কিন্তু ট্রেন হেভি চলেছিল, মানে নিউ জলপাইগুড়ি ছাড়ার পরে তো দুরন্ত হতে চলেছে। প্রায় 1 ঘন্টা আগে মালদা টাউন ঢুকেছিল, ওল্ড মালদায় বসিয়ে রেখেছিল। এখন ট্রেন ছেড়ে দিচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। এরপরে এটা স্টপেজ থাকবে ডিরেক্ট গিয়ে একদম রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে। মালদা টাউন স্টেশনে প্রায় 1 ঘন্টা বিফোরে ঢুকেছিল, এখন ছেড়ে দিচ্ছে। ঠিক এখন 6টা 30 বাজে, একদম রাইট টাইমই ছেড়ে দিচ্ছে, রেলওয়ে টাইম 6টা 30 অনুযায়ী। এই যে রেলওয়ে টাইম দেখা যাচ্ছে, একদম 6টা 30-এ ছেড়ে দিয়েছে, এখন 31 হয়ে গিয়েছে। তো ফাইনালি 850 কিলোমিটার জার্নি শেষ হয়ে গেল। এই 850 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন মালদা টাউন থেকে ছেড়ে দিয়েছে এবং
এটা গিয়ে এখন পৌঁছে মুর্শিদাবাদ জেলাতে। এরপরে আসবে হচ্ছে নিউ ফারাক্কা জংশন, কিন্তু নিউ ফারাক্কাতে কোনো স্টপেজ নেই। এরপর তার আগে আসবে ফারাক্কা রেলওয়ে ব্যারেজ। চলুন তো ফারাক্কা রেলওয়ে ব্যারেজ আপনাদের সামনে তুলে ধরছি। এখানে ট্রেন এখন পৌঁছচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের হচ্ছে বর্ডার বা সংযোগস্থল আমরা বলতে পারি। এখন পৌঁছে যাচ্ছে ফারাক্কা ব্যারেজ, যেটা গঙ্গা নদীর উপর নির্মিত। এই ফারাক্কা ব্যারেজ একদম চামাগ্রাম রেলওয়ে স্টেশনের পরেই দেখা যায়, এবং তারপরে ফারাক্কা ব্যারেজের পরে আসে নিউ ফারাক্কা জংশন। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর এক মানে সত্যি অপূর্ব দৃশ্য এখানে দেখাই যায়। এখানে এই ফারাক্কা ব্যারেজ বলতে গেলে গঙ্গা নদী, এই গঙ্গার উৎপত্তি কিন্তু হচ্ছে উত্তরাখণ্ডের গোমু গ্লেসিয়ার থেকে। সেই গোমু গ্লেসিয়ারের গঙ্গা নদী এই এত সিচুয়েশন, এখানে রাশি জলে জল, সারা বছর জল থাকে, বর্ষার সময় প্রবল জল থাকে। এখানে 108টা লক গেট, 108টা লক গেটের মধ্যে প্রত্যেকটা খোলা থাকে না, কারণ এখানে অ্যাকচুয়ালি যে নদীর যে পলি, সেই পলি নিয়ন্ত্রণের জন্য এই লক গেটগুলো বন্ধ থাকে, যাতে অতিরিক্ত পলি না জমে যায়। তার জন্য এই লক গেটগুলো খুলে দেওয়া হয়। তাতে কী হয় কি, হুগলি নদীতে যে আমাদের যে হলদিয়া বন্দর, সেখানে জাহাজ চলাচলের সুবিধা হয়। এবং তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সেখানে জলপ্রবাহ নিয়ন্ত্রণ রাখার জন্য এই লক গেটগুলোকে মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়। আমি লক গেটগুলো এখানে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন লক গেটগুলো, এই যে এখানে এই লক গেটগুলো বন্ধ করা রয়েছে এখানে। আর কি এই যে এখানে বন্ধ, আর কিছু কিছু খুলে দেওয়া রয়েছে। সবগুলো কিন্তু একসঙ্গে কিন্তু খোলা থাকে না কিন্তু। আর এই যে নিচের থেকে নদীটা দেখানো যায়, একদম বিস্তৃত, মনে হচ্ছে মিনি সমুদ্র। এই যে গ্রুপ ডিস্টার্ব, ওনাকে স্যালিউট জানাই। এই ফারাক্কা ব্যারেজের ঠিক এই পিছন সাইডে রয়েছে, পাশেই রয়েছে এখানে কিন্তু ন্যাশনাল হাইওয়ে, এবং এই রুট দিয়ে কিন্তু অবশ্যই ট্রেনের কিন্তু গতিবেগ থাকবে 20 কিলোমিটার পার আওয়ার, এবং তার পাশে যে হাইওয়ে রয়েছে সেম টু সেম 20 কিলোমিটার পার আওয়ার। এখানে তার বেশি কিন্তু স্পিড এখানে অ্যালাউ না, এটাই ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড। দেখো জঞ্জাল এখানে পড়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু একটা ফারাক্কা ব্যারেজ থেকে একটা ক্যানেল নেওয়া হয়েছে চাষের জন্য। এই ক্যানেলটা বৃহৎ ক্যানেল, এই ক্যানেলটা সরাসরি পশ্চিমবঙ্গে দিয়ে চলে যাচ্ছে, এবং এই ফারাক্কা ব্যারেজ থেকে কিন্তু এই ক্যানেলটা চলে গেছে। এবং এই যে নদীটা, এটা ধুলিয়ানে গিয়ে গঙ্গা নদীর দুভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে ভাগীরথী নাম নিয়ে নবদ্বীপ পর্যন্ত এটা চলে যাচ্ছে, সেটা ভাগীরথী রিভার নামে, আর অপরটা হচ্ছে পদ্মা রিভার নামে চলে যাচ্ছে, এটা বাংলাদেশের দিকে। এখন চলে আসলো সরাসরি ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে, কিন্তু ফারাক্কা জংশনে কোনো রকম কোনো স্টপেজ নেই এখানে। ট্রেন ক্রস করছে এখন নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন।
ফারাক্কা থেকে দুটো লাইন বিভক্ত হয়ে যাচ্ছে, একটা রামপুরহাটের দিকে চলে যায় এবং অপরটা চলে যায় হচ্ছে খালদিপুর ধুলিয়ানগঙ্গা হয়ে জঙ্গিপুর রোডের দিকে। এবং এই নিউ ফারাক্কা জংশনের সামনে রয়েছে এখানে হচ্ছে এনটিপিসি। এই লাইনটা চলে গেল ধুলিয়ানগঙ্গা হয়ে জঙ্গিপুর রোডের দিকে, এটা নিউ ফারাক্কা কেবিন। ওই যে চলে গেল লাইনটা, এটা হচ্ছে জঙ্গিপুর রোডের দিকে। হ্যাঁ, আর এখন কথা বলছিলাম, এখন আসবে নিউ ফারাক্কার পরে এনটিপিসি, অর্থাৎ এই এনটিপিসি হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটা হচ্ছে নিউ ফারাক্কা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ক্যানেলটা, এই ক্যানেলের নাম হচ্ছে নিউ ফারাক্কা ফিডার ক্যানেল। এই ক্যানেল দিয়ে কিন্তু চাষাবাদ তথা বিভিন্ন কাজে এর জল ব্যবহার করা হয়, গঙ্গার জলটা। এটা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় চিমনিগুলো রয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে চারটা বড় বড় চিমনি, ওটা হচ্ছে ধোঁয়া নির্গত হয়। আর পাশে পাওয়ার হাউস রয়েছে যেখানে হচ্ছে ইলেকট্রিক জেনারেট হয়, অর্থাৎ এটা কয়লাকে পুড়িয়ে ইলেকট্রিক জেনারেট করছে আর তার ধোঁয়াগুলোই চিমনি দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা ঠিক রেল লাইনের পাশেই দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মালগাড়িটা কয়লা নিয়ে যাচ্ছে, আমি বললাম যে হচ্ছে এখানে থার্মাল পাওয়ার কর্পোরেশন ন্যাশনাল থার্মাল, অর্থাৎ এটা কয়লা দিয়ে এখানে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে লাইনটা চলে যাচ্ছে, এটা সরাসরি কিন্তু হচ্ছে এখানে এনটিপিসির ভিতরে চলে যাচ্ছে, এই যে কয়লা নিয়ে যাচ্ছে এই মালগাড়িটা, অর্থাৎ তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য এটাই হচ্ছে র মেটেরিয়াল। এটা হচ্ছে পাকুড় সিকেল শেড, বিভিন্ন রকমের ওয়াগানগুলোকে এখানে মেনটেন্যান্স করা হয়, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত রকমের লোকোগুলোকেও মেনটেন্যান্স করা হয়। এখন ট্রেন প্রবেশ করছে পাকুড় রেলওয়ে স্টেশনে, কিন্তু কোনো স্টপেজ নেই। এই পাকুড় রেলওয়ে স্টেশন স্কিপ করে যাবে কাজিরাঙ্গা এক্সপ্রেস। বাইরে ছিল প্রচণ্ড রোদ আর মনে যেন ছিল কীরকম যেন একটা ভাবনা। তাই ট্রেনের ভেতরে বসে
খুলে দিলাম জানালার ঢাকনা। দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে সাঁকো, দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে ব্রিজ। চলুন গন্তব্যে দেখা যাক। 964 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন পৌঁছাচ্ছে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে। আর আমার সামনে দেখা যাচ্ছে এটা একটা গুডস ট্রেন আসছে, অর্থাৎ প্যারালাল ট্র্যাকে একই দিকে যাচ্ছে। আর ওই যে মালগাড়িটা দেখা যাচ্ছে, এটা রামপুরহাট জংশন থেকে এক লাইন বেরিয়ে যাচ্ছে। ওটা ঝাড়খণ্ডের দুমকা জেলা থেকে এসে এই লাইনটা সরাসরি রামপুরহাট জংশনের সাথে এসে মিলিত হয়েছে। 964 কিলোমিটার জার্নি শেষ করে এখন কাজিরাঙ্গা এক্সপ্রেস পৌঁছে গেল আমাদের রামপুরহাটের এখানে। ওটা সম্ভবত 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে সময় পৌঁছানোর কথা ছিল সকাল 8টা বেজে 8 মিনিটে, কিন্তু ট্রেন এখন লেট, প্রায় 30 থেকে 35 কিলোমিটার লেট দেখাচ্ছে এখানে। এবং এই লেটের জন্য প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছে, এবং এখানে 2 মিনিট স্টপেজ রয়েছে এবং তারপরেই ট্রেন আবার ছেড়ে দেবে। এই যে এই ট্রেন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রামপুরহাট সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। রামপুরহাট সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। ময়ূরাক্ষী নদী পার করতে করতেই ট্রেন পাশ কাটিয়ে চলে যাচ্ছে সাঁইথিয়া জংশন দিয়ে। চলুন দেখিয়ে দিই, এটা হচ্ছে সাঁইথিয়া জংশন। ট্রেন খুব দ্রুত বেগে পাস করছে। ট্রেন এখন ক্রস করছে সাঁইথিয়া জংশন। বাংলার মধ্য দিয়ে ট্রেন ছুটে চলেছে। তো এই বাংলায় তো অনেক বন্দে ভারত ট্রেন রয়েছে। তো ট্রেনে যাওয়ার সময়, বিশেষ করে কলকাতা যাওয়ার সময়, যদি বন্দে ভারতের সঙ্গে দেখা না হয় তাহলে কি মানা যায় এটা? তাহলে অবশ্যই বন্দে ভারতের সঙ্গে দেখা হবে আমার বিশ্বাস। তাহলে দেখা যাক সামনে কি বন্দে ভারত আসছে। আপনারা গেস করতে পারবেন সকাল 9:30টার দিকে, অর্থাৎ 9টা বেজে 30 মিনিটে এই শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে কি বন্দে ভারত আসে, কোন রুট থেকে কোন রুটে। গেস করতে পারলে বলুন, কমেন্টে বলুন অবশ্যই। এখন আসছে 22309 হাওড়া জংশন ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। এখনই দেখা হবে হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে হাওড়া জংশন ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। 1024 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে অলমোস্ট 45 মিনিট লেট। তো সম্ভবত মেকআপ করে দেওয়ার সম্ভাবনা আছে। মাঝখানে একটা স্টেশন রয়েছে বর্ধমান জংশন। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা বেজে 37 মিনিট, যে দেখা যাচ্ছে সকাল 9টা বেজে 37 মিনিট। আর খুব চড়া রোদ উঠেছে। ট্রেন অলমোস্ট 45 মিনিট ডিলেতে চলছে। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন পার করলেই কেমন যেন মনে হয় সাহিত্যিক ভাব। কেননা অজান্তেই মনে চলে আসে এই কবিগুরুর দেশ, কবিগুরুর জায়গা। সাহিত্যিক ভাব আসলেও সাহিত্যিক হবার চেষ্টা করিনি, কারণ বাংলাটা আমার খুবই কম জানা বাঙালি হয়েও। কারণ কি, আমি সর্বদা রবীন্দ্রনাথের চরণতলে আমি নতমস্তকে আমি প্রণাম জানাই। তার জায়গা, তাকে শ্রদ্ধা করি। তিনি কবিগুরু, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ। তারই দেশ, তারই রাজ্য, তারই বাংলা।
সুন্দর কাশফুলের মধ্য দিয়ে ট্রেন ছুটে চলেছে শরতের নীল আকাশ, এক মনোমুগ্ধকর পরিবেশ। জানি রবীন্দ্রনাথ আজ হয়তো থাকলে তিনি আরও অনেক কিছু স্রষ্টার অনেক নজির হয়ে থাকতেন, কিন্তু তার যে সৃষ্টি সেটা কোনোদিনই শেষ করা যাবে না। তার সৃষ্টি সত্যি অতুলনীয়। এই যে শরতের যে কাশফুল ফুটে চলেছে রেললাইনের পাশ দিয়ে, এক অনন্য আনন্দময় অনুভূতি। সামনে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসবকে কেন্দ্র করে এই যে প্রকৃতির মধ্যে এক আনন্দের যে ধারা বয়ে চলেছে, সেটা এই সুন্দর জার্নির মধ্য দিয়ে আমি পরিষ্কার বুঝতে পারছি তথা আপনাদেরকে হয়তো দেখাতে পারছি। তাই কবিগুরুকে আজ সশদ্র এবং সহস্র কোটি নতমস্তকে প্রণাম জানাই। আর এই যে ট্রেনটা পাস করছে, এই ট্রেনটা হলো শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে জলমগ্ন, পুরোপুরি একদম গাছপালা সব ডুবে রয়েছে। হ্যাঁ, এটা বন্যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের মধ্যে। কারণ কি, ময়ূরাক্ষী নদীর উপর ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে প্রচুর লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য সমগ্র দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ ঘরহারা হয়েছে, নথিপত্র, পশু পাখি, গাছপালা সব কিছু ভেসে গিয়েছে। অনেক ক্ষতি হয়েছে, অনেক। না দেখলে সরাসরি বুঝতে পেতাম না। সব গাছপালা ডুবে গেছে। এটা হলো খানা জংশন আউটার। এই যে দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু সরাসরি খানা জংশন হয়ে এটা আসানসোলের দিকে চলে যায়। আসানসোল হয়ে ধানবাদ হয়ে দিল্লি বিভিন্ন লাইন বিভক্ত হয়ে যাচ্ছে। আর এই যে লাইনটা আসলো এটা কিন্তু সরাসরি রামপুরহাট বোলপুর হয়ে আসছে। হ্যাঁ, তো দুটো লাইন এই খানা জংশন থেকে কাম হচ্ছে। আর সামনে রয়েছে এখানে খানা জংশন। এটা সম্ভবত বর্ধমান থেকে আসানসোল যাওয়ার পর্যন্ত মেমু ট্রেন। দেখলাম এখানে আসানসোল লেখা ছিল। 943 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 10টা বেজে 28 মিনিট। ট্রেন অলমোস্ট 45 মিনিট থেকে 46 মিনিট লেট চলছে। এখন দেখা যাক কলকাতা স্টেশন ঢুকতে ঢুকতে মেক আপ করে কিনা। আর বাইরে খুব রোদ। এখন বর্তমানে সকাল 10টা বেজে 29 মিনিট, 10টা বেজে 29 মিনিট হয়ে গেছে। এরপরে ডিরেক্টলি এটা
কলকাতা স্টেশনে গিয়ে থামবে। এটা হচ্ছে ভাগীরথী নদী বা এটাকে আমরা হুগলি নদীও বলি। হুগলি নদীর উপর নির্মিত এই যে ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, বিবেকানন্দ সেতু, এবং এর পাশেই যে রাস্তা দেখছেন, রাস্তার উপর নির্মিত ব্রিজ, এটার নাম হচ্ছে নিবেদিতা সেতু। এবং এটার ঠিক সামনে অর্থাৎ বাঁ পাশে রয়েছে দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরও আমরা বলতে পারি। দেখো, এটা খুব ভালো জায়গা। আর এটা হচ্ছে দমদম কেবিন, আউটার কেবিন বলতে গেলে। এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে বিধাননগর রোডের দিকে, যেটা শিয়ালদহ যায়, এবং অপরটা চলে যাচ্ছে চিতপুর কলকাতা রেলওয়ে স্টেশনের দিকে। দীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষ করে 13182 শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস এসে পৌঁছে গেল কলকাতা রেলওয়ে স্টেশনে। আর বাঁদিকে আইসিএফ কোচে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে তেভাগা এক্সপ্রেস। 30 মিনিট দেরিতে এসে পৌঁছে গেছে ট্রেন। আর এটা হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরের আকাশ থেকে, অর্থাৎ অনাবৃষ্টির আকাশ থেকে আগুন ঝরবার দৃশ্য। যাই হোক, একটা সুন্দর জার্নির সমাপ্তি ঘটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।